নমস্কার বন্ধুরা, অত্রিজাম্মি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে মশলা মাটন বানাবো। আপনাদের ছোটোবেলার কথা মনে পড়ে যখন আমাদের বাড়িতে মাটন তৈরি হতো? সেদিনটা আমাদের কিরকম উৎসবের মতো ছিল যে আজকে মাটন হবে, আজকে অনেক বেশি খাবো। কিন্তু এখনকার বাচ্চাদের আপনারা দেখুন, কোনো মাটনেও আসক্তি নেই, চিকেনেও আসক্তি নেই। ওরা তো রোজ রোজ এরকম পেয়ে পেয়ে এতটাই অভ্যস্ত হয়ে গেছে, আমাদের ছোটোবেলার মতো আনন্দ ওদের আর কোনো কিছুতেই নেই। তো তাই জন্য একটু মুখরোচকভাবে আমি আজকে মাটনটা তৈরি করব। আপনারা দেখুন, তৈরি করুন এবং জানান কেমন লাগলো। মশলা মাটন তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি 500 মাংস, একটু চর্বিওয়ালা, আর 4টে আলু মাঝখান দিয়ে কাটা, একটা গোটা রসুন, 4-5টা পাকা লঙ্কা, পরিমাণ মতো আদা, আর দুটো ছোট ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। আর যে মশলাটা তৈরি করব তার জন্য নিয়েছি 10-12টা এলাচ, 5-6টা শুকনো লঙ্কা, জয়িত্রী, আধখানা জায়ফল, দারচিনি, একটা স্টার, গোলমরিচ 1 চামচ, আর জিরে 1 চামচ। আর আমি নিয়েছি 4টে পেঁয়াজ কুচি করে কেটে, আর দুটো বড় টমেটো কুচি করে কেটে। এবার আমি যে মশলাটা রোস্ট করব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা তেতে উঠলে তার মধ্যে আমি ওই শুকনো মশলাগুলো দিয়ে দেব এবং গ্যাসের আঁচটা কমিয়ে দেব। এটা কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে পুড়ে যাবে, কিন্তু ভেতর থেকে ময়েশ্চারটা যাবে না। এই মশলাটার প্রধান কথাই হলো ভেতরের ময়েশ্চারটা চলে যাবে, কিন্তু রঙটা খুব একটা পরিবর্তন হবে না। এই জন্য ধিমে আঁচে আপনারা এই মশলাটাকে ভাজবেন এবং মশলাটাকে বেশিক্ষণ না, 2-3 মিনিট ভেজে নিয়ে আপনারা এটাকে বন্ধ করে দিয়ে সাথে সাথে একটা ঠান্ডা পাত্রে এটাকে ঢেলে নেবেন, কারণ কড়াইটা অনেক গরম থাকে। কড়াইয়ের মধ্যেই যদি রেখে দেন তাহলে মশলাটা পুড়ে যাবে। এবার আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে আমি মাটনগুলোকে দিয়ে দেব। পুরো মাটনটা দিয়ে দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, পেস্ট যেটা বানিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে দেওয়ার পর আমি ওর মধ্যে মেশাবো লবণ। এই রান্নাটায় 3টে স্টেপে লবণ যাবে, তাই আপনারা লবণটা খুব বুঝে শুনে দেবেন এবং অল্প অল্প দেবেন। আচ্ছা, এরপর আমি মেশালাম হলুদ, আর মেশাবো এই 4-5 চামচ সর্ষের তেল। আমি পুরো রান্নাটা 150 তেলের মধ্যে করতে চাই। আচ্ছা, এবার ভালো করে মিক্স করে নিয়ে আমি প্রেসারে সিটি লাগিয়ে বসিয়ে দিলাম। কড়াই আবার গরম বসিয়ে দিলাম, দিয়ে অল্প তেল নেব, খুব বেশি না। এবার কড়াই তেল তেতে গেলে আমি তার মধ্যে যে আধখানা করে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে ছেড়ে দেব। এবার আলুগুলোকে খুব সুন্দর লাল করে ভাজতে হবে। আস্তে আস্তে ছাড়বেন যাতে জল না ছেটে। আলু ধিমে আঁচেই ছাড়বেন, তাহলে ভালো হবে, তাহলে তেল ছিটবে না। এবার আমি ওই আলুর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর অল্প হলুদ, যাতে আলুটা ভাজার সময় রঙটা সুন্দর হয় আর আলুটাও বেশ নরম হয়ে আসে। বেশ সুন্দরভাবে লাল করে ভাজতে হবে, যাতে প্রায় আলুটা 70% সিদ্ধ হয়ে যায়। একটু মিশিয়ে নেড়ে চেড়ে খুব হাই আঁচে ভাজবেন না, মাঝারি ফ্লেমে ভাজবেন। দেখুন আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমার, বেশ সুন্দর লালচে রং ধরেছে। আর প্রেসারে আমি 5টা সিটি দিয়েছি, মোটামুটি 80% মাংসটা সিদ্ধ হয়ে যাবে। যে তেলটা ছিল আলু ভাজার পর, ওই তেলের মধ্যেই আমি কুচনো পেঁয়াজ, যে 4টে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দেব। দিয়ে একটু তেলের মধ্যে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণে লবণ দেব, খুব সামান্য, কারণ একবার লবণ দিয়ে আমরা আলু ভেজেছি, একবার লবণ দিয়ে আমরা মাংসে দিয়েছি মাংস সিদ্ধের সময়। আর এই পেঁয়াজ ভাজার জন্য খুব সামান্য পরিমাণে একটু লবণ দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভালোভাবে মজে। এবার এই পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নিতে হবে, কিন্তু ধিমে আছে, যাতে পেঁয়াজটা ভাজাটা নরম নরম হবে এবং পেঁয়াজের রঙটা লালচে হবে। যখন এই পর্যায়ে চলে আসবে পেঁয়াজটা, আমরা ওর মধ্যে টমেটোটা দিয়ে দেব। এবার টমেটোটা আমাকে বেশ নেড়ে চেড়ে ভাজতে হবে, টমেটোটা দিয়ে রেখে দিলে হবে না, কারণ টমেটোটা মোটামুটি
সিদ্ধ হয়ে গলিয়ে ফেলতে হবে। নাড়তে নাড়তে টমেটোটা বেশ গলে গলে আসবে, মানে যাতে একটা পেস্ট মতো তৈরি হয়ে যায় পেঁয়াজের সাথে টমেটোটা মিক্সড হয়ে। দেখুন আমার কিন্তু টমেটোটা পেঁয়াজের সাথে একদম প্রায় মিশে এসেছে। আপনারা প্রায় মিনিট 5-7 এটাকে আমায় ধিমে আঁচে ভাজতে হয়েছে এর জন্য। এরপর আমি প্রেসার কুকারটা খুলে প্রেসার কুকারের মাংসটা আমি এই পেঁয়াজ আর টমেটো পেস্টের মধ্যে দিয়ে দেব। একদম জল মেশাবেন না, কারণ এই রান্নাটা পুরো জল ছাড়াই হবে। মাংসর থেকে যে জল বেরিয়েছে এবং মশলার থেকে যে জল বেরিয়েছে সেই জলেই এই রান্নাটা হবে। এবার আমি ওই পেঁয়াজ আর টমেটোর পেস্টের সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে দেব। দিয়ে এবার আমি যে শুকনো মশলাটা তৈরি করে রেখেছিলাম, যে কারণে এটার নাম মশালা মাটন, সেই মশলাটা আমি এর মধ্যে এবার মেশাবো। এবারও আমি আবার ভালোভাবে মিক্স করব মশলাটাকে মাংসর সাথে। মোটামুটি যখন সুন্দরভাবে মিশে যাবে মশলাটা মাংসর সাথে, তখন আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে আমি আবার মিক্স করব খুব ভালোভাবে। এক হাতে ভিডিও করতে খুব অসুবিধা হয়, তাই প্লিজ আপনারা কিছু মনে করবেন না। এবার আমি 2টো রসুন ধুয়ে রেখেছিলাম, সেই রসুন দুটোও এর মধ্যে দিয়ে দেবো। রসুনটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে। সিটি দিলে কিন্তু রসুন একদম গলা গলা হয়ে যায়। ওর থেকে এইভাবে আপনারা রান্নার টাইমে রসুন দিয়ে দেবেন, বেশ একটু শক্ত শক্ত থাকবে, এদিকে সিদ্ধও হয়ে যাবে, খেতে বেশ সুন্দর লাগে। এবার রসুন, আলু, মশলা সব কিছু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ছেড়ে দেবো বাকি 20% সিদ্ধ হওয়ার জন্য, কিন্তু একদমই ছেড়ে দেবো না। মাঝে মাঝে ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করব, যাতে দেখবো মাংসটা সিদ্ধ হয়েছে কিনা, এবং তলায় যেন, কড়াইয়ের তলায় যেন মশলাটা ধরে না যায়, তার জন্য আঁচটাকেও কমিয়ে দেবো একদম। দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। মিনিট 3-4 পর ঢাকনাটা খুলে আমি আবার একটু নেড়ে মিশিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে এই সময় একটু ঘি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আর গরম মশলা তো মশলার মধ্যেই দেওয়া ছিল, তাই নতুন করে আর গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। একদম তৈরি আমার মশালা মাটন।